হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইভান্স ব্লগ। তো ফার্স্টেই হচ্ছে সবাইকে বলছি ঈদ মোবারক। তো আমার ঈদের ব্লগটা দিতে একটু লেট হয়ে গেল, তো সবাইকে ঈদ মোবারক বলছি। এটা হচ্ছে ঈদের দিন একদম সকাল সকাল ঘুম থেকে উঠে যাই, তখন হচ্ছে 6টা বাজে উঠি। আমার সবসময় আমি হচ্ছে ঈদের সময় সকাল সকাল উঠি, এটা আমার উঠতে অনেক বেশি ভালো লাগে। তো আমার সাথে সাথে ইবানও সেদিন উঠে গিয়েছিল। অ্যান্ড ফার্স্টে ওর মুড এত বেশি খারাপ ছিল, মানে ওর সাথে কথাই বলা যাচ্ছিল না এরকম। কিন্তু পরে ঠিক হয়েছে, যে এখন দেখুন ও কিন্তু মজা করছে, খেলছে অ্যান্ড বসে বসে কিন্তু গরু দেখছে। ও কিন্তু গরুর অনেক বড় ফ্যান হয়ে গিয়েছিল। তো আমাদের গ্রেজের হচ্ছে গরু ছিল, ওইগুলো ও দেখতে যেত। ও প্রায় কতবার যে ওকে দেখাতে নিয়ে গেতাম। তো হচ্ছে আমি শাওয়ার নিয়ে এসে আমার রুম গুছাতে স্টার্ট করি। অ্যান্ড ওয়েদারটা দেখুন কত সুন্দর, একদম মেঘলা মেঘলা আকাশ ছিল। তো তারপর হচ্ছে ইবানকে গোসল করানো হয়। এই যে এখানে ওকে করানো হচ্ছে, দেখুন ও কতটা খুশি। মানে ও গোসল করতে অনেক বেশি ভালোবাসে। ওকে দুইজন গোসল করানো লাগে, কারণ ও অনেক বেশি দুষ্ট। অ্যান্ড ওর কিন্তু গোসলের টাইম হয়ে গেলে ওকে আর রাখা যায় না, ও নিজে নিজে এসে আমার মাকে ওর মাকে কিন্তু বলে যে ও গোসল করবে এরকম। তো কোরবানি হচ্ছে আমার দাদা বাসায় দেয়। তো ওইখান থেকেই হচ্ছে যে আমাদের মহিষ অ্যান্ড এই যে আমাদের গরু, তো ওইখানে হচ্ছে আমাদের কোরবানিটা দেওয়া হয়। অ্যান্ড এখানে হচ্ছে আমার মা শ্যামের জন্য অ্যারেঞ্জ করছিল সব কিছু। তো সেদিন 2 রকমের শ্যামাই করা ছিল, তো একটার ভিডিও করা হয়েছে আর করা হয়নি। তো আমার দুলাভাই সেদিন সকাল সকাল চলে যায় দাদু বাসার ওইখানেই নামাজ পড়ে, দেন কোরবানি দিয়ে একদম বিকালের দিকে, মানে সন্ধ্যার একটু আগে চলে আসে। তো আমরা সবাই হচ্ছে রেডি হয়ে নিচ্ছিলাম, আমরা ঘুরতে যাব মধু সিটি। কারণ কোরবানি ঈদটা হচ্ছে ছেলেদেরই ঈদ মনে হয়, তো আমাদের তো আর মনে হয় না। এর জন্য আমরা একটু ঘুরতে না গেলে ভালো লাগে না ঈদের দিনে। তো এই জন্য আমরা সবাই একদম সন্ধ্যা দিকে বের হয়ে যাই মধু সিটির উদ্দেশ্যে। তো ওইখানে কিন্তু আমরা প্রায় সময় ঘুরতে যাই। তো আজকেও আমরা গিয়েছি। এই যে আমাদের ইবান বাবু দেখুন বাহিরের ভিউ দেখছে, এমন ভাব করছে যে ও কতটা বড় হয়ে গেছে। হ্যাঁ, তো মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। তো এই যে আমরা কিন্তু চলে আসছি। আমরা ফার্স্টেই হচ্ছে জলপরীতে যাব। এটি একটি পার্ক, এখানে বড় ছোট অনেক ধরনের রাইড আছে বড় ছোটদের। তো ওই যে আমাদের সাথে কিন্তু হাফিজা, মানহা, দেন আমার মামাতো বোন হাফসা, আমি, ইবানের মা, পাপা অ্যান্ড ইবান, আমরা কিন্তু এই কয়জনই গিয়েছিলাম সেদিন। তো এখানে কিন্তু পুরাই অনেক সুন্দর স্টল ছিল বিভিন্ন খাবারের, দেন বাচ্চাদের খেলনার অ্যান্ড বড়দের হচ্ছে চুড়ি, এগুলার অনেক স্টলই ছিল। তো এগুলো দেখতে দেখতে আমরা ভিতরে চলে গেলাম সবাই মিলে ঘোরার মজাটাই কিন্তু আলাদা। তো আমরা সবাই ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে কিন্তু আমাদের অনেকবার আসা, মানে অনেকবারই এসেছি, কিন্তু হচ্ছে আমার মামির ফার্স্ট টাইম। তো মামিকে হচ্ছে ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছিলাম। অ্যান্ড এখানে এসে কিন্তু আমি একটা মাত্র রাইডেই উঠি, সেটা হচ্ছে ওই নৌকাতেই উঠি। অ্যান্ড নৌকার প্রাইসটা হচ্ছে 50 টাকা করে। অ্যান্ড ইবানকে কোনো রাইডে উঠাই না, কারণ ও অনেক বেশি ছোটো, তো এর জন্য। অ্যান্ড এই যে দেখুন আমাদের ইবান কত খুশি। এখানে কিন্তু হচ্ছে সাউন্ডে গান বাজছিল, তো এটা শুনে ইবান নাচা স্টার্ট করে দেয়। অ্যান্ড ওর মানহা তো গেছে, মানহাকে পেলে তার কিছুই লাগে না। তা আমরা তখন হচ্ছে সেই নৌকায় ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে থাকি, যেহেতু ঈদের দিন ছিল তো একটু বেশি তো ভিড় ছিলই। তো আমরা লাইনে দাঁড়িয়ে থাকি। অ্যান্ড আমরা কিন্তু এই রাইডে একবার উঠি না, আমরা এই রাইডে হচ্ছে 2বার উঠি, সবসময় 2বার উঠি, কারণ এই রাইডটাই একটা মাত্র ভালো লাগে, এখানে আর অন্য কোনো রাইড আমাদের ভালো লাগে না। তো এখানে যে মানহাই ইবান মজা করছিল, গানের সাথে সাথে ওরা নাচছিল, আমাদেরও খুব ভালো লাগছিল। অ্যান্ড আমরা সবাই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি কখন আমাদের আসবে। তো এই যে এখন কিন্তু আমরা এই রাইডটাতে উঠে গিয়েছি। তা আমি বেশি কিন্তু উপরে বসি না, একদম মিডলে বসি, কারণ আমার হচ্ছে অনেক বেশি ভয় লাগে, কারণ এটাতে হচ্ছে সেফটি বেল নেই, এর জন্য উপরে বসি না। অ্যান্ড এখানে এই রাইডটাতে কিন্তু ইবান বসতে চেয়েছে, তো ওকে নিয়ে বসেছি। এখন দেখেন ও কান্না করছে, ও বসবে না, ওর মার কাছে যাবে এরকম বলছিল। তো পরে হচ্ছে গিয়ে চেষ্টা করছিলাম যে ও বসে একটু এনজয় করুক, কিন্তু না, ও বসবে না, কান্না করে দিচ্ছিল। তো আমি উঠে গিয়েছি, কারণ এটা তো বাচ্চাদের রাইড, আমার অত বেশি ভালো লাগে না। দেন আমি উঠে মানহা অ্যান্ড হাফিজা হচ্ছে বসেছিল, ওরা হচ্ছে এই রাইডটা এনজয় করে, মানে পুরাই বাচ্চাদের একটা রাইড। তো তারপরে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। এর ভিতরেও কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, কিন্তু আমরা এখানে খাইনি, কারণ এখানে খাবার আমরা কখনো ট্রাই করিনি আর আমাদের খেতেও ইচ্ছা লাগে না। এর অপোজিটে হচ্ছে গ্রিন ভিলেজ ছিল, ও সবসময় আমরা ওই রেস্টুরেন্টটাতে এসেই খাই, ওইখানের খাবারগুলো আমাদের অনেক বেশি ভালো লাগে।
তো ইবান কিন্তু এগুলো দেখে অনেক এনজয় করছিল, অনেক মজা করছিল। তো তারপর ওইখানে একটা সুপারম্যান ছিল, মানহাকে বলছিলাম যে তুমি ওইখানে যাও, ইবানের একটু ছবি তুলি, একটু ভিডিও করি। তো এই যে ইবানকে কিন্তু নিয়ে গেল, কিন্তু এখন কি হয়েছে, ও মানহার সাথে থাকবে না। তো তারপর আমি বললাম যে ঠিক আছে তুমি ছেড়ে দাও, দুলাবে ওকে নিয়ে দাঁড়ান। দেন দাঁড়ালো, এখন কিন্তু ও খুশি। তো একটু ছবি তুললাম, ওর ভিডিও করলাম। তো তারপরে হচ্ছে এই একটা দোলনা, কিন্তু এই দোলনাতে আমার অত বেশি ভালো লাগে না, এর জন্য আমরা কেউই উঠিনি। কিন্তু মানহা হাফিজা বলেছে ওরা নাকি উঠবে, তো ওদের উঠাতে দিলাম, উঠলো। তো ওইটারই ভিডিও করলাম। আমার অবশ্যই একটা দেখতেই ভালো লাগে, উঠতে মনে চায় না। তো তারপর ইবানকে এখানে এই যে গাড়িটাতে বসিয়ে দিয়ে একটু ছবি তুলি, একা একা ছাড়িনি, কারণ হচ্ছে গিয়ে ও যেহেতু ছোট একা একা বসতে পারবে না, এই জন্য একটু বসেই ছিলাম। তো এই রাইডটা কিন্তু আমার অনেক বেশি মজা লেগেছিল, যে কেমন একটি রাইড। তো মানহাকে বলছিলাম তুমি কি উঠবে, বলে কি না। তো তারপরে হচ্ছে এখানে অনেকগুলো ফুল দেখলাম। তো মানহা আমাকে বললো যে তুমি এইভাবে হেঁটে যাবা, আমি তোমাকে একটু স্লোমো করে দেবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে করে দাও। তো তারপরে হচ্ছে আমরা ওই রাইড ঘুরে টুরে, মানে ওই পার্ক ঘুরে আমরা হচ্ছে এখানে খেতে চলে আসি। এটা হচ্ছে গ্রিন বিলে। তো এখানেও মানহা হচ্ছে এই ভিডিওটা আমাকে করে দেয়, বলে তুমি একটু হেঁটে যাবা, আমি তোমাকে একটু স্লোমো করে দেবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড়, অ্যান্ড এখানে ছবি তোলার অনেক সুন্দর সুন্দর প্লেস। হ্যাঁ, প্রত্যেকটা প্লেসেই হচ্ছে ছবি তোলা যাবে এইরকম। তো এখানে হচ্ছে ইবান আমার কাছে আসতে চাচ্ছিল, কিন্তু মামি হচ্ছে ভয় পাচ্ছিল যে ও পড়ে যাবে, এর জন্য ছাড়ছিল না। তো পরে হচ্ছে আমি নিয়েই নিলাম ওকে। তো আমরা ঘুরে টুরে সব দেখছিলাম, অ্যান্ড এখানে আমরা অনেক বেশি ছবি তুলি, অনেক ভিডিও করি। তো মানহা হাফিজাও ছবি তুলে দিচ্ছিলো, অ্যান্ড ওইখানে ওর মামি পাপা হচ্ছে বসে গল্প করছিল, অ্যান্ড ওর বারবার যাচ্ছিলো। অ্যান্ড আমার দুল্লাভাইকে কিন্তু অনেক বেশি টায়ার্ড লাগছে, কারণ বেচারা একদম সকালবেলা উঠে একদম কাজ টাজ করে বিকালে এসেও আমাদের জন্য হচ্ছে রেস্ট নিতে পারিনি, তাকে নিয়ে আমরা ঘুরতে বের হয়ে গেছি এর জন্য। তো নিচেও অনেক প্লেস ছিল বসার, তো আমরা হচ্ছে উপরে এসে বসি। এখানে হচ্ছে ফ্যামিলি নিয়ে বসে ভালোই লাগে, অনেক বড় এরিয়া। তো এখানে হচ্ছে আমরা বাটার নান, দেন তান্দুরি এগুলা নেই। এই খাবারটা অনেক বেশি ভালো লাগে, ওই সালাডটা আরও বেশি অনেক মজা। তো এখানে ইবানকে খাইয়ে দিচ্ছিলাম, ওর মা খাইয়ে দিচ্ছিল ওকে। তো নিজেই নিজে একটু ধরতে গিয়েছিল, গরম দেখেন কেমন করে। তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম। এই যে আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি, আমার কিন্তু এই খাবারটা অনেক বেশি ভালো লাগে। এখানে হচ্ছে হাফিজা হচ্ছে বলছিল খাবারটা ওর কাছে কেমন লেগেছে। তো তারপরে মানহাকেও জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, বললো মজা। অ্যান্ড আমার দুল্লাভাইকে দেখুন, বেচারাকে কেমন লাগছে একদম। তো তারপর আমরা বিল টিল দিয়ে দেন আমরা চলে আসি। তারপরও কিন্তু আমরা আরও কয়েকটু সময় থেকে ছিলাম, একটু ছবি তুলেছি। তো তারপর হচ্ছে আমরা সবাই বাসার উদ্দেশ্যে চলে যাই। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, অ্যান্ড লাইক দিতে কিন্তু ভুলবেন না, অ্যান্ড সাবস্ক্রাইব তো মাস্ট বি। তো এই পর্যন্তই, বাই বাই।